আজকে আমি ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ইফতারিতে অথবা বিকেলবেলা চাউমিন এইভাবে তৈরি করলে বাসার সবাই চেটে পুটে খাবে। তো আর কথা নেই, রেসিপি শুরু করছি। প্রথমেই একটি প্যানের মধ্যে প্রায় হাফ কেজির মতো পানি দিয়ে পানিটাকে গরম করে এখন দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেঙে দিতে পারেন অথবা আস্তই রাখতে পারেন। গরম পানিতে দিলে কিন্তু এমনিতেই এটা নরম হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চাইলে এখানে সামান্য 1 টেবিল চামচ তেল ছড়িয়ে দিবেন, তাহলে খুব ঝরঝরা হবে। এই টিপসগুলো মনে রাখতে হবে সবসময়। অনেক সময় নুডলসগুলো কিন্তু আঠালো হয়ে যায়, একটার মধ্যে আরেকটা লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন একটি চালনি ছেঁকে পানি দিয়ে ঝরিয়ে নিব, ধুয়ে নিব, তাহলে একদম ঝরঝরা থাকবে। এখানে আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 চামচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে আদা কুচিও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিকেন। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মুরগির যে বুকের অংশটা, সেখান থেকে 1 টুকরো মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে নিয়ে এখন একটু হালকা করে লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মতো লবণ, টমেটো দিয়ে দিলাম আস্ত। আপনারা চাইলে এখানে টমেটো সস অ্যাড করতে পারেন। একটি ডিম দিয়ে দিব, টমেটো সস, টমেটো সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ করে দিয়ে খুব অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিব। খুব ভালো করে এটাকে অনবরত নেড়েচেড়ে মিক্স করতে হবে। আর দিয়ে দিলাম চাট মশলা অথবা বাসায় যদি নুডলসের মশলা থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। এই তো সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন। এখন ঝরঝরা সেই নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিব। আর অবশ্যই যদি আপনারা একটু স্পাইসি চান, একটু ঝাল ঝাল বেশি চান, সেক্ষেত্রে এখানে চিলি ফ্লেক্স বেশি করে দিতে হবে, মরিচের গুঁড়া বেশি করে দিতে হবে, অথবা কাঁচা মরিচটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এত বেশি মজা, চাইলে ঝটপট ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।